সংসদ সদস্যরা তাদের দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন, দুইটা বিষয়ে পারবেন না, একটা হচ্ছে আপনার অর্থ বিল আর আস্থা ভোট। তবে ডিসেন্ডিং ভয়েস হিসেবে ওনারা দুটো বলেছেন, একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং আরেকটা হচ্ছে আপনার সংবিধান সংশোধন। এই দুইটার ব্যাপারে দল যদি কোনো প্রস্তাব তোলে তাহলে সংসদ সদস্যরা, আমরা যেটা একমত হয়েছি সেটা হচ্ছে সংসদ সদস্যরা এর বিরুদ্ধে ভোট দিতে পারবেন। কিন্তু বিএনপির একটা ডিসেন্ডিং ভয়েস হচ্ছে এই দুইটাও তারা ৭০ অনুচ্ছেদের আওতায় রাখতে চান, যে এটা এই দুইটাতেও তারা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। বিএনপি যেটা বলেছে যে এটা ডিসেন্ডিং ভয়েস হিসেবে আমাদের থাকুক, আপনারা যখন জুলাই সনদে লিখবেন তখন এটা লিখে রাখবেন, আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা আমরা দিব। তো নির্বাচনী ম্যানিফেস্টোতে দিব, জনগণ যদি আমাদের এই ম্যানিফেস্টোকে অ্যাকসেপ্ট করে তাহলে এটা আমরা সংসদে বাস্তবায়ন করব। এই ধরনের একটা ডিসেন্ডিং ভয়েস রেখেছেন। এটা দেখা যাবে যে আমরা যখন এখন জাতীয় সনদ তৈরি করতে যাব তখন যে কোনো বিষয়ে কিন্তু অনেকে এই ধরনের বলতে পারেন যে ঠিক আছে আমরা ঐকমত্যে পৌঁছালাম, বেশিরভাগ দল ডিসেন্ডিং ভয়েস আছে এই দলের, তারা তাদের ম্যানিফেস্টোতে এটা লিখবে, সেটা যদি তারা ভোট পায় তাহলে সেটা বাস্তবায়ন করবে। এটা কিন্তু একটা সলিউশনের প্রসেস হতে পারে। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমরা যাদেরকে নির্বাচিত করব তাদেরকে কিভাবে নির্বাচিত করব। এমনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একটা একমত হয়েছে, সেটা হচ্ছে এখানে ১০০ আসন থাকবে। আর নারীদেরও সরাসরি, মানে নীলোফার মনির জন্য খুবই সুসংবাদ, না এটা আমার জন্য সুসংবাদ না, এটা আরেকটা না, এটা সরাসরি নির্বাচন না, এটা সরাসরি নির্বাচন। তিনটা আসন নিয়ে আপনি কিভাবে নির্বাচন না, সেটা এখনো সেটা এখনো শেষ হয় নাই সেই আলোচনাটা। কিন্তু না, আপনি কিন্তু সরাসরি এমনি আসন থেকে ইলেকশন করতে পারবেন, আপনার তো আপনি তো দ্বিধারী তলোয়ার ভাই। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ১০০ আসন নারীদের থাকবে, নারীদের জন্য সংরক্ষিত থাকবে সরাসরি নির্বাচনের জন্য, কিন্তু নির্বাচনটা কি পদ্ধতিতে হবে এটাতে আমরা একমত হতে পারি নাই। দ্বিতীয় হচ্ছে যে উচ্চ কক্ষে ১০০ আসন নির্ধারণ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলের বক্তব্য হচ্ছে যে এই ১০০ আসনটা ভোটের রেশিওর ভিত্তিতে, মানে ধরেন যেই দল যত পার্সেন্ট ভোট পাবে, যেটাকে আমরা বলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেটার আলোকে হবে। কিন্তু বিএনপি বলছে না, সিটের আলোকে হবে, মানে যে যত সিট পাবে সেই রেশিওর আলোকে হবে। এখানে একটা মৃদু বিএনপির সাথে বা বিএনপি লেড আরো যারা আছে তাদের সাথে হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এত আলোচনা হচ্ছে, সম্পর্ক ভালো হচ্ছে, টুকটাক ওয়াকআউটের মতো ঘটনাও ঘটছে, ভালো খাওয়া দাওয়া হচ্ছে সেখানে, কিন্তু আমরা চূড়ান্ত জায়গায় গিয়ে কেন যেন মনে হচ্ছে যে আমরা এখনো মানে একমতের চূড়ান্ত জায়গাটায় পৌঁছতে পারছি।